তাহলে আমরা এখন কি দেখব? আমরা দেখব হচ্ছে ক্যাটালগ সেট আপ করা। ক্যাটালগ সেট আপ করা দেখব। তারপর হচ্ছে ফেসবুক শপ সেট আপ করাটা দেখব। ওকে, এটা হচ্ছে আরেকটা বিজনেস যেটা কিনা একটা প্যাট ওনার ওন করে। প্রথমে আমাদের যেতে হবে বিজনেস সেটিং এ। একটা কোড চাচ্ছে। স্যার, জি, এখানে যে কোডটা চায় এটা কি যে কোনো কোড দিলে হবে নাকি এটা ফিক্সড কোনো কোড আছে? না এটা টু ফ্যাক্টর অথেন্টিকেশন। আপনি আপনার ফোন ফেসবুক অ্যাপে যেভাবে সেট আপ করছেন ঠিক ওই সেট আপটাই হচ্ছে আমাদের করতে হবে এখানে। ওই সেট আপে অনুযায়ী যে কোডটা আমরা পাবো সেটাই আমরা দিব এখানে। আহ, থাকতে পারে আপনার অথেন্টিকেশন অ্যাপের যে একটা কোড থাকে, গুগল অথেন্টিকেশন অ্যাপ। আমি ওইটা ইউজ করি। ওইটার যে কোডটা সবসময় আমাকে দেয় 1 মিনিট পর পর থাকে ওটা। ওইটা ইউজ করলেও হয়। আবার যদি বলেন যে রিকভারি কোড আছে, এটা আমি ডাউনলোড করে রাখবো ফেসবুক থেকে। ওই রিকভারি কোডগুলো একটা একটা করে হচ্ছে আমি ইউজ করব যখন দরকার হবে। আবার ফোনের যে মেসেজিং, ওইটার মাধ্যমে হচ্ছে আপনি কোডটা নিতে পারেন। ফোনে টেক্সট পাঠাবেন ভেরিফিকেশনের জন্য, ওই টেক্সট অনুযায়ী আপনি কোডটা ভেরিফাই করবেন। এটা কি দেখাইতে হবে? স্যার, একবার একটু দেখলে ভালো হতো। মানে এটা কোনোদিন করি নাই তো, বা এই বিয়েতে পড়ি নাই তো, এই জন্যই। আচ্ছা, ঠিক আছে। তো প্রথমে হচ্ছে আমাদের যেতে হবে সেটিং এ যাব প্রথমে। এরপর হচ্ছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। তারপর আবার যাবেন হচ্ছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। এই যে এখানে দেখবেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন। এখন ইনস্টাগ্রামের জন্য করবেন নাকি ফেসবুকের জন্য করবেন এটা? আমি ধরলাম ফেসবুকের জন্য করব। কোডটা দিতে হবে। আচ্ছা, এই যে দেখেন টু ফ্যাক্টর ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন। এখানে বলতেছে আপনি অথেন্টিকেটর অ্যাপ ইউজ করতে পারেন এই টু ফ্যাক্টরের জন্য। আবার চাইলে হচ্ছে টেক্সট মেসেজ দিতে পারেন। বলতেছে যে উই উইল সেন্ড এ কোড টু দিস নাম্বার। একটা নাম্বার থাকবে, এই নাম্বারে কোড পাঠাতে পারেন। অ্যাডিশনাল মেথড,
অ্যাডিশনাল মেথডে যদি যাই, দেখবেন যে এখানে রিকভারি কোড আছে কিছু। এই কোডগুলো দিয়ে হচ্ছে আমরা আহ, এই যে ডাউনলোড কোড বা গেট নিউ কোড, এখানে গেট গেট নিউ কোড থাকলে হচ্ছে এই কোডটা আপডেটেড হয়ে যাবে সব সময়। ঠিক আছে। তারপর হচ্ছে এই কোডটা আপনি ডাউনলোড করে রাখতে পারেন আপনার ফোনে বা আপনার কম্পিউটারে। তখন যখনই আপনার এই অথেন্টিকেশন কোডটা চায়, এখান থেকে একটা কোড ইউজ করে দিবেন। ঠিক আছে। জি স্যার, বুঝতে পারছি এখন। আচ্ছা, 1 মিনিট। আচ্ছা, তো এটা গেল হচ্ছে 3টা মেথড। আর এই অথেন্টিকেটর অ্যাপ, এই জিনিসটা আমি দেখাচ্ছি আপনাদের, তার আগে দেখাই অথরাইজড ডিভাইস। এখানে কিছু ট্রাস্টেড ডিভাইস আছে। এই ডিভাইসগুলোতে আমি সবসময় লগ ইন করতাম। যেমন এই যে ফেসবুক লাইট, তারপর হচ্ছে ম্যাকবুকে, তারপর হচ্ছে উইন্ডোজে, আর এটা হচ্ছে আমার ফোন, এটাও ফোন, এটা আইপ্যাডে। তো এই ডিভাইসগুলো আমার হচ্ছে ট্রাস্টেড ডিভাইস। তো এই ডিভাইসের বাইরে যে ডিভাইস আমি পেতাম এখানে, বা অন্য কোনো কান্ট্রি বা অন্য কোনো এরিয়ার যে লোকেশন, সেই জিনিসটা আমি ডিটেক্ট করতে পারতাম। তখন আমি মানে এটুকু আইডিয়া হইতো যে আমার অ্যাকাউন্টটা সেফ না, কেউ একজন হ্যাক করার চেষ্টা করতেছে বা কেউ একজন অ্যাক্সেস নেওয়ার চেষ্টা করতেছে। তখন আমি ইমিডিয়েট অ্যাকশন নিতাম। সেই ক্ষেত্রে আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করে দিতাম, বা আমার অথেন্টিকেশন যে প্রসেস আছে সেটা আমি চেঞ্জ করে ফেলতাম। আর ট্রাস্টেড ডিভাইস এখান থেকে সেই ডিভাইসটা আমি রিমুভ করে দিতাম। এটা হচ্ছে আহ, করতে হবে আমাকে যখন আপনার অ্যাকাউন্টটা আপনি যখন দেখবেন যে ইনসিকিউর বা সিকিউরিটিতে সমস্যা হচ্ছে। আচ্ছা, অথেন্টিকেশন অ্যাপ এই জিনিসটা আবার কি? আমরা ওপেন করলে দেখব এখানে বলতেছে অথেন্টিকেশন অ্যাপ। এটা আপনি পাবেন হচ্ছে গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোরে। দেখেন এই যে এটা, এই যে প্লে স্টোরে এই অ্যাপটা হচ্ছে আপনার অথেন্টিকেশন অ্যাপ। এটা শুধু ফেসবুকের জন্য না, যে কোনো ধরনের অ্যাকাউন্ট, জিমেইল হতে পারে, আপনার ফাইবার হতে পারে, আপওয়ার্কের অ্যাকাউন্ট হতে পারে, এগুলোর অথেন্টিকেশনটা আপনি এই শুধুমাত্র অ্যাপের মাধ্যমে করতে পারেন। তাহলে কি ঝামেলাটা হয় না? ঝামেলাটা যেটা হয়তো আমাদের ফোনে টেক্সট আসতো বা ইমেইলে মেসেজ আসতো, কোড আসতো, তো অনেক সময় দেখা যেত এই কোডটা সবসময় আসে না। কিন্তু অথেন্টিকেটর অ্যাপে আপনি দেখতেছেন যে এই যে এরকম না, এই যে এরকম কোড আসবে। যেমন জিমেইল অ্যাকাউন্টের কোডটা এরকম, লগ ইন করার সময় যে এই কোডটা চাইবে, এই কোডটা দেখেন এই যে টাইমার দিছে, এটা 1 মিনিট পর্যন্ত স্থায়ী হয় এই কোডটা। এরপর 1 মিনিট পর অন্য আরেকটা কোড চলে আসে। ঠিক আছে। তো যখন আপনি ধরেন এই মেইলে লগ ইন করবেন, আপনার এখন ভেরিফিকেশন কোড যাবে না একটা, তো ওই কোডটা এই যে এইখানে যে কোডটা দেওয়া থাকবে এটা কপি করে পেস্ট করে দিবেন, ভেরিফিকেশন ভেরিফিকেশন হয়ে যাবে। সেম ভাবে আপনি ফেসবুকের জন্য এটা করতে পারেন। আর যেহেতু আপনাদের অ্যাড ম্যানেজার থাকবে, আপনাদের অবশ্যই 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা এনেবল করে রাখবেন। আমার ইতিপূর্বে 2বার অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল। আমার ক্লায়েন্টের যে অ্যাড অ্যাকাউন্ট ছিল, সেই অ্যাড অ্যাকাউন্ট থেকে হচ্ছে টাকা খরচ করে ফেলছিল হ্যাকাররা। অনেক টাকা খরচ করে ফেলছিল, কয়েক হাজার ডলার। তো এই জিনিসগুলো হচ্ছে আমি যখন মানে আর্লি স্টেজে ছিলাম তখন হয়েছিল। তো সিকিউরিটি নিয়ে তো কনসার্ন ছিলাম না, যার কারণে এই সমস্যাগুলো হতো। বাট আপনাদের আমি এই জন্য বলতেছি যে যখন কাজ শুরু করতেছেন, আপনাকে অথেন্টিকেশন অ্যাপটা বা হচ্ছে আপনার একটা অথেন্টিকেশন মেথড আপনি হচ্ছে সেট আপ করে রাখবেন, যাতে করে কোনো হ্যাকার বা কোনো স্ক্যামার যেন আপনার অ্যাকাউন্টটার অ্যাক্সেস নিতে না পারে। ঠিক আছে। তাহলে আমরা দেখলাম অ্যাকাউন্ট সেন্টারের যে সিকিউরিটি সিস্টেমটা।
আচ্ছা, বিজনেস ম্যানেজারে ব্যাক করি। বিজনেস সেটিং এ আসছে, তাই না? এখন আমরা সেট আপ করবো হচ্ছে কি, একটা ক্যাটালগ। ক্যাটালগ সেট আপ করতে হলে আমাকে যেতে হবে ডেটা সোর্স। এই যে ডেটা সোর্স, ক্যাটালগ। এখানে দেখতে পাচ্ছি যে শপিফাই প্রোডাক্ট ক্যাটালগ। দেখেন এই যে এখানে অ্যাডে ক্লিক করলাম, এখানে আমাকে দিচ্ছে দুইটা অপশন। একটা হচ্ছে রিকোয়েস্ট অ্যাক্সেস টু এ ক্যাটালগ অর ক্রিয়েট এ নিউ ক্যাটালগ। তো আমরা যদি ক্রিয়েট এ নিউ ক্যাটালগে যাই, আমরা অনেকগুলো অপশন পাবো। চলেন একটু দেখি। আচ্ছা, অনলাইন প্রোডাক্ট, ফর প্রোডাক্ট সোল্ড অনলাইন। আদার অপশনগুলো আছে, যেমন লোকাল প্রোডাক্ট বা সার্ভিস, ট্রাভেল, রিয়েল এস্টেট, অটো। এক একটা এক এক রকম, বাট অনলাইন প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করব। বলতেছে যে কানেক্ট টু এ পার্টনার প্ল্যাটফর্ম, শপিফাই। শপিফাই ছাড়াও আরো অনেকগুলো আছে, যেমন ম্যাজেন্টো, তারপর উ কমার্স। আমাদের যে ওয়েবসাইটটা আছে এটা হচ্ছে উ কমার্স। আর এটা হচ্ছে জেন্টাইল, কুইপড, ডেটা কাসিকাস, তারপর হচ্ছে ডেটা ফিড, চ্যানেল অ্যাডভাইসর, বিগ কমার্স। এগুলো হচ্ছে খুব জনপ্রিয় প্ল্যাটফর্ম, বুঝছেন? এগুলোতে যেমন শপিফাই, ও কমার্স আমরা শিখছি। শপিফাই ও কমার্সের মতো এগুলো হচ্ছে এক একটা সিএমএস। এই সিএমএস প্ল্যাটফর্ম গুলাতে আমরা এইভাবে কানেক্ট টু এ পার্টনার প্ল্যাটফর্ম, এইভাবে হচ্ছে আমরা কানেক্ট করতে পারি। আর বাকি যে ওয়েবসাইট আছে, যেমন কাস্টম মেড ওয়েবসাইট গুলা, সেই ওয়েবসাইট গুলাকে ম্যানুয়ালি আমরা হচ্ছে সেট আপ করতে পারি আমাদের ক্যাটালগটা। তো যেহেতু শপিফাই আছে, আমরা শপিফাই সিলেক্ট করলাম। এই ওয়েবসাইটটা আবার শপিফাই বিজনেস পোর্টফোলিও সিলেক্ট করে দিতে হবে। এখানে অনেকগুলো বিজনেস ম্যানেজার, বাট রাইট ওয়ানকে সিলেক্ট করতে হবে, পারি মাস্ট হ্যাভ। এরপর হচ্ছে ওয়েবসাইট, শপিফাই ওয়েবসাইট ইউআরএল। এখন কথা হচ্ছে যে ওয়েবসাইট ইউআরএলটা কোথায় পাই? ওয়েবসাইট ইউআরএলটা পেতে হলে আমাকে শপিফাই যেতে হবে। শপিফাই আসলাম। এখন শপিফাইয়ের যে ডোমেইনটা সেটা আমাকে কপি করতে হবে। এই যে দেখেন, এটা হচ্ছে মূলত আমার যে শপিফাইয়ের প্রাইমারি ডোমেইন। এরপর হচ্ছে একটা ডোমেইন আমরা কিনছি, farimastev.com। এটা হচ্ছে প্রাইমারি ডোমেইন এখন। বাট যখন ডোমেইন কিনা ছিল না আমাদের, তখন আমরা এই ডোমেইনটা হচ্ছে ইউজ করতাম, এই ডোমেইনে কাজ করতাম। তো এই ডোমেইনটা আমি কপি করলাম, এখানে আমি অ্যাড করলাম। অ্যাড করার পর দেখেন এই যে my.shopify.com, এই জিনিসটা কিন্তু আছে অলরেডি। তাহলে এই .myshopify এটা আমি কেটে দিব। কেটে দিলাম। এখন কন্টিনিউ টু শপিফাই। এই যে বলতেছে যে কানেক্ট দ্য ফেসবুক অ্যাকাউন্ট ইউ ইউজ ফর ইউর বিজনেস। কানেক্ট অ্যাকাউন্ট। এই যে দেখছেন, ফেসবুক শপটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। এবং প্রোডাক্ট স্ট্যাটাস দেখাচ্ছে একটা, অ্যাপ্রুভড 26 প্রোডাক্ট, হ্যাজ ইস্যু 1 প্রোডাক্ট, নট সিঙ্ক 1 প্রোডাক্ট। আর বাকি যে প্রোডাক্টগুলো ছিল সবগুলাই কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন আমরা দেখব যে আমাদের যে শপটা সেট আপ হইলো,
বা ক্যাটালগটা যে সেট আপ করলাম এটা কি আসলে ঠিকঠাক ভাবে হয়েছে কিনা। স্যার আমরা আমাদের অ্যাকাউন্টে যাই, আসলাম, এরপর যাব হচ্ছে ক্যাটালগ। স্যার, জি। এখানে যদি এই শপিফাই যদি আমাদের না থাকে, স্যারের যে কয়েকটা ওয়েবসাইট আছে উনি আমাদের দিতে চাইছে, ওইগুলো ওয়েবসাইটে মানে ওয়ার্ডপ্রেস আমরা ওটা ব্যবহার হুম করতে হুম। পারবো না? হ্যাঁ পারবেন, পারবেন তো। আচ্ছা, তো শপিফাই বাদে যদি অন্য কোনো প্ল্যাটফর্ম থাকতো সেই ক্ষেত্রে আমরা কিভাবে করতাম, আবার একটু দেখাই। এই যে কানেক্ট টু পার্টনার প্ল্যাটফর্ম, এটা আমি সিলেক্ট করলাম। এখন ধরেন যে আমাদের যে ওয়েবসাইট অলরেডি আছে ই কমার্স, ওইটা আমাদের এখানে সিলেক্ট করলে এখানে বলতেছে যে রিডিরেক্ট টু কমার্স বা কন্টিনিউ অন ও কমার্স। এখানে যদি ক্লিক করি আমাকে হচ্ছে ও কমার্স মানে হচ্ছে আমার যে ওয়েবসাইট যেটা আপনারা কাজ করছেন ওই ওয়েবসাইটে হচ্ছে নিয়ে যাইতো। নিয়ে যাওয়ার পর বলতো যে একটা প্লাগ ইন ইনস্টল করো, সেটার নাম কি, ফেসবুক ফর ও কমার্স। ওই প্লাগ ইনটা ইনস্টল করলে ওইখানে আপনার ফেসবুক অ্যাকাউন্ট যেটা আপনি ইউজ করতেছেন ওই অ্যাকাউন্টটা কানেক্ট করে দিলেই ওরা হচ্ছে একটা ক্যাটালগ এবং হচ্ছে ফেসবুকের যে শপটা এটা সেট আপ করে দিত। বুঝতে পারছেন? মানে এটা জাস্ট আপনার প্লাগ এন্ড প্লে এরকম টাইপের। আপনি জাস্ট কানেক্ট করবেন, অটোমেটিক সবকিছু হয়ে যাবে। ম্যানুয়ালটাও দেখাবো, চিন্তার কিছু নাই। আচ্ছা, এখন আমরা তো শপটা সেট আপ করলাম এবং ক্যাটালগও সেট আপ করলাম, আমরা একটু কমার্স অ্যাকাউন্টে যাব। কমার্স অ্যাকাউন্টে যে দেখেন কমার্স অ্যাকাউন্ট বিজনেস সেটিং এ পাবেন। এই কমার্স অ্যাকাউন্টে আমরা দেখব যে আমাদের যে ক্যাটালগটা সেট আপ হইলো সেই ক্যাটালগ অনুযায়ী আমাদের শপটাও কি আসছে কিনা। ফেসবুক শপিফাই কিন্তু বলতেছে আমাদের ফেসবুক শপটা অ্যাক্টিভ হয়ে গেছে, এই যে জাস্ট কানেক্ট করে দিছি তাহলেই হয়ে গেছে। এই যে এখানেও দেখাচ্ছে, আমাদের বিজনেস ম্যানেজারও দেখাচ্ছে যে ক্যাটালগে 27টা আইটেম সিঙ্ক হয়েছে এবং 26টা আইটেম হচ্ছে অ্যাপ্রুভ হয়েছে। একটা আইটেমে ইস্যু আছে যেটা কিনা এখনো সিঙ্ক হয়নি। আচ্ছা, এখন আমরা ক্যাটালগে যাই, ক্যাটালগ আইটেম, এই যে দেখেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু চলে আসছে, আসছে না? এখানে 27 প্রোডাক্ট আছে এবং ভ্যারিয়েন্ট আছে 175টা। আবার এখানে একটা ইস্যু দেখতে পাচ্ছি, ইস্যুটা কি দেখি। এখানে একটা ইস্যু দেখতে পাচ্ছি তাই না, এই যে এই প্রোডাক্টটা এটা আমি একটা বান্ডেল হিসেবে ক্রিয়েট করছিলাম, এটার কোনো ডিসক্রিপশন দেই নাই, এই জন্য এটা অ্যাপ্রুভ হয় নাই। তো এটা চলেন ঠিক করে নিই। সিলেক্ট করলাম, এরপরে এখানে দেখতে পাচ্ছি এডিট, এডিটে আসলাম। দেখবেন যে এখানে কিছু কিছু জিনিস মিসিং আছে যেটার কারণে এরকম দেখাচ্ছে। আচ্ছা, এখানে ডিসক্রিপশনটা মিসিং এবং বাকি সব ঠিক আছে, বাকি সব ঠিক আছে, ডিসক্রিপশনটা দিয়ে দিলেই হয়ে যাবে। আচ্ছা, ডিসক্রিপশনটা আমরা জেমিনি থেকে নিয়ে আসবো।
এটা কপি করলাম। এখন হচ্ছে এখানে ডেসক্রিপশনটা অ্যাড করে দিচ্ছি। পেস্ট। এই যে আপডেট প্রোডাক্ট। আচ্ছা, এখন সম্ভবত এররটা থাকার কথা না, তারপর দেখতেছি না, কোনো নাই, কোনো এরর নাই। রিফ্রেশ দেই। মিসিং ডেসক্রিপশন দেখতেছি। ওয়েবসাইটে যে প্রোডাক্ট সেখানে আমি ডেসক্রিপশনটা অ্যাড করে দিলাম। এখন দেখবো এটা ঠিক হয়েছে কিনা। এবং এটার স্টক মনে হয় শেষ। স্টকটা আমি ট্র্যাক কোয়ান্টিটি এই ইস্যুটা ঠিক হয়ে যাবে। ঠিক হয়ে এখানে 27 প্রোডাক্ট অ্যাপ্রুভ দেখাবে, বাট একটু সময় নেবে আর কি। ডেসক্রিপশন মিসিং আছে, এটা রিকোয়েস্ট রিভিউ, এটা রিকোয়েস্ট রিভিউ করতে দিতেছে না। এটা অ্যাক্টিভ হয়ে গেছে, দেখছেন, প্রোডাক্ট ক্যান বি অ্যাডভার্টাইজ। এটা অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমরা দেখবো ওভারভিউতে। এইখানে এখনো ইস্যুটা দেখাচ্ছে, এইখানেও দেখাচ্ছে, বাট এইখানে কিন্তু প্রোডাক্টটা নিয়ে নিছে, কোনো ইস্যু নাই প্রোডাক্টে। সম্ভবত কিছুক্ষণ পর আপডেট হয়ে যাবে, আমরা এটা দেখবো পরে। যে এরর নাই কোনো।
এখানেও কিন্তু প্রোডাক্টটা চলে আসছে, বাট সামহাও এটা ইস্যু দেখাচ্ছে এখনো। আচ্ছা, এখন আমরা দেখব, যেহেতু ক্যাটালগ সেট আপ করা শেষ, আমরা দেখব হচ্ছে শপটা ক্রিয়েট হয়েছে কিনা এবং শপটা দেখতে কেমন দেখায় সেটাও আমরা দেখব। দেখেন, এই যে ফেসবুক শপটা কিন্তু সেট আপ হয়ে গেছে। ভিউ লাইভ শপ, আমরা শপটা একটু দেখি, প্রিভিউ করি। এই যে দেখেন, এটা কিন্তু ফেসবুক পেজের সাথে কানেক্টেড থাকে এই শপটা, বুঝতে পারছেন? এটা ফেসবুক পেজের সাথে কানেক্ট থাকে। এই যে ফোনে এরকম দেখায়, এই যে প্রোডাক্ট, এই যে বাই টু গেট ওয়ান ফ্রি। তারপর হচ্ছে এই যে এক্সপ্লোর শপ, এখানে যদি ক্লিক করি, দেখেন এই যে চারটা কালেকশন আছে আমাদের ওয়েবসাইটে: কলার, অ্যাক্সেসরিজ, গ্রুমিং, আর এটা হচ্ছে টয়স। এই চারটা। এরপর হচ্ছে প্রোডাক্ট, প্রোডাক্ট গুলা হচ্ছে দেখাচ্ছে সাজেস্টেড ফর ইউ। দেখেন, ভেরিয়েন্ট সহ দিছে। ওকে, আমরা ক্লোজ করি, এক্সিট। কিন্তু সমস্যার বিষয় হলো, ফেসবুকেরটা আমরা পেলাম, বাট ইনস্টাগ্রামেরটা কিন্তু আমরা পাইনি। এখানে দেখেন, এই যে শপিফাই ড্যাশবোর্ডে যখন আসি, আমরা দেখতেছি ফেসবুকেরটা এনেবল আছে, বাট শপিফাই ইনস্টাগ্রামেরটা হচ্ছে সেট আপ করা নাই। এই জন্য বলতেছে যে স্টার্ট সেট আপ। সেট আপ করতে হলে আমাকে ইনস্টাগ্রামটা কানেক্ট করতে হবে। ইনস্টাগ্রামটাও কানেক্ট করে দিলাম। এখন একটু আমরা এখানে আসি, দেখি কানেক্ট হয়েছে কিনা। এই যে ইনস্টাগ্রামটাও কিন্তু কানেক্ট হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা একটু প্রিভিউ করব ইনস্টাগ্রামের জন্য। এই যে এটা ইনস্টাগ্রাম, এটা ফেসবুক। ইনস্টাগ্রামটা ওপেন আছে এখন। তো ইনস্টাগ্রামেরটা একটু মানে ইন্টারফেসটা ভিন্ন, বুঝছেন? এটা হচ্ছে ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মের জন্য। আর এই যে এখানে দেখতে পাচ্ছি ইনস্টাগ্রাম এবং ফেসবুক সব দুইটাই অ্যাক্টিভ আছে। তো আমরা যদি আমাদের ফেসবুক পেজে যাই, হয়তো বা আমরা সবটা দেখতে পাবো না। কারণ হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে এই সবটা অ্যাক্সেস করা যায় যায় না, যার কারণে আমরা দেখতে পাই না।
কিন্তু ইনস্টাগ্রামেরটা আমরা দেখতে পাবো আশা করি। দেখি একটু। না, ইনস্টাগ্রামেরটা আসতেছে না এখানে। আমরা দেখি একটু, মোবাইল ভার্সনে যাই। মোবাইল ভার্সনেও দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমি আমার ফোন থেকে একবার চেক করি, তাহলে হয়তো বা বুঝতে পারবো। হ্যাঁ, ফোনে আসছে। আমি তাহলে ফোনের স্ক্রিনটা শেয়ার করে আপনাদের দেখাই। দেখতে পাচ্ছেন? এখানে কিন্তু আমি আমার ইনস্টাগ্রামটা দেখাচ্ছি। একটা পোস্ট আছে, উপরে তিনটা বাটন, একটা ফলো, মেসেজ এবং শপ। তো শপে যদি আমি ক্লিক করি, আমরা এন্টার শপটা দেখতে পাবো। উপরে দেখেন কিছু কালেকশন পেজ আছে, যেমন অ্যাক্সেসরিজ, কলার, গ্রুমিং। এখানে পাঁচটা প্রোডাক্ট। প্রোডাক্ট যদি আমি ওপেন করি, ধরেন এই প্রোডাক্ট আমি ওপেন করলাম, এই দেখছেন প্রাইস দেওয়া আছে, প্লাস ভ্যারিয়েন্ট, ভ্যারিয়েন্টটা দেওয়া আছে। একটা হচ্ছে ব্লু, একটা হোয়াইট। প্রোডাক্টের ইনফরমেশনও দেওয়া আছে, এবং নিচে হচ্ছে রিলেটেড প্রোডাক্ট, এগুলো দেওয়া আছে। এখন কেউ যদি এই প্রোডাক্টটা পারচেস করতে চায়, তাহলে সে ক্লিক করবে হচ্ছে ভিউ অন ওয়েবসাইট। এখানে ক্লিক করলে ওয়েবসাইটে চলে যাবে। এই যে ওয়েবসাইটের এই প্রোডাক্টটা। ঠিক আছে, তাহলে স্ক্রিনটা অফ করে দিই এখন। আচ্ছা, এখন কথা হলো যে আমরা
হচ্ছে যে শপিফাইটা সেট আপ করলাম, ও কমার্সেরটা আমরা সেট আপ করতে পারবো, অথবা আদার কোনো যদি সিএমএস ওয়েবসাইট থাকে সেগুলো আমরা সেট আপ করতে পারবো। কিন্তু একটা কাস্টম কোডেড ওয়েবসাইট, যেটা কিনা হচ্ছে সিএমএস বা পার্টনার প্ল্যাটফর্ম না, সেই ক্ষেত্রে আমরা কি করব তখন? সেই ক্ষেত্রে আমাকে ম্যানুয়ালি ক্যাটালগ সেট আপ করতে হবে ফার্স্টে। লগ আউট হয়ে গেছে। আচ্ছা, তো এখানে যেহেতু আমাদের কাস্টম কোডেড ওয়েবসাইট বা কাস্টম মেড একটা ওয়েবসাইটের জন্য কাজ করবো, সেক্ষেত্রে আমরা কি করব? আমরা তখন এই যে কমার্স অ্যাকাউন্টে আসবো। কমার্স অ্যাকাউন্টে আসার পর আমরা যদি কমার্স অ্যাকাউন্ট না থাকে সেক্ষেত্রে একটা ক্রিয়েট করতে হবে, এবং প্রথমে আগে ক্যাটালগটা ক্রিয়েট করে নিই। ক্যাটালগ। ওকে, ক্যাটালগে এখানে কানেক্ট টু এ পার্টনার প্ল্যাটফর্ম দিতে হবে না আর, যেহেতু এটা অন্য ওয়েবসাইট থাকবে। এবং বিজনেস প্ল্যাটফর্ম, আপনি যে বিজনেসের জন্য কাজ করবেন সেই বিজনেসটা এখানে সিলেক্ট করতে হবে। তো আমি ধরলাম আমাদের যে এমএফআই, বাংলাদেশ, সেটাই সিলেক্ট করবো। ধরলাম হচ্ছে কি দিব, ই কম স্টোর দিলাম, ই কম স্টোর, ই কমার্স স্টোর। নেক্সট, কানেক্ট ট্র্যাকিং। ট্র্যাকিংটা আমাকে সেট আপ করতে বলতেছে, আমি সেট আপ করবো না ট্র্যাকিং। আমি হচ্ছে এটাকে স্কিপ করলাম, এটাও স্কিপ করলাম। এখন বলতেছে যে কানেক্ট টু ডেটা ফিড। ডেটা ফিডের বিষয়টা আমি অনেক আগেই ক্লিয়ার করছি আপনাদের। এখানে ডেটা ফিড যেটা স্প্রেডশিট বা এক্সেল শিট, যেখানে কিনা হচ্ছে প্রোডাক্টের নাম, প্রাইস, ভ্যারিয়েন্ট, তারপর হচ্ছে প্রোডাক্টের ডেসক্রিপশন, টাইটেল, এগুলো সব কিছুই ওই ডেটা ফিডে বা স্প্রেডশিটে দেওয়া থাকবে। ওইটা কানেক্ট করে দিলেই হবে, বা ওই ফাইলটা আপলোড করে দিলেই হবে। আর আমরা করবো হচ্ছে ম্যানুয়ালি। ম্যানুয়ালি করলে সবচেয়ে ভালো হয় কাস্টম কোডেড ওয়েবসাইটের জন্য। ম্যানুয়ালি অ্যাড প্রোডাক্ট। ওকে, এই ক্ষেত্রে আমরা প্রোডাক্ট আপলোড করি। এই প্রোডাক্ট, বেশি প্রোডাক্ট আপলোড করা যাবে না, কারণ আমাদের প্র্যাকটিস করতেছি আমরা। আপনি চাইলে 1,000 প্রোডাক্ট আপলোড করতে পারেন, কোনো অসুবিধা নাই। যখন যে কাজটা আসে ওই কাজ অনুযায়ী আমাদের কাজ করতে হবে। প্র্যাকটিস পারপাসে আমরা 5টা প্রোডাক্ট নিয়ে কাজ করি। ওকে,
এখন কি চাচ্ছে? আমরা 5টা প্রোডাক্ট দিছি, আরো চাইলে কিন্তু অ্যাড করতে পারতাম, নিউ নিউ আইটেম, এরকম এরকম অসংখ্য আমরা অ্যাড করতে পারতাম, বাট অ্যাড করবো না আর। ফার্স্টে অ্যাড করবো। আচ্ছা, এখন টাইটেল চাচ্ছে। টাইটেল, আমাদের ওয়েবসাইটে যাই। রেড ব্যাগ, রেড ব্যাগের টাইটেল হচ্ছে রেড ব্যাগ। ডেসক্রিপশন, এই যে শর্ট ডেসক্রিপশনটা দিয়ে দিতে হবে। ডেসক্রিপশন অ্যাড করে দিলাম। ওয়েবসাইট লিংক, এই যে প্রোডাক্টের লিংকটা এটা দিয়ে দিতে হবে। তারপর হচ্ছে প্রোডাক্ট প্রাইস কত, প্রোডাক্ট প্রাইস এখানে নাই, প্রোডাক্ট আউট অফ স্টক, এই জন্য হচ্ছে প্রোডাক্ট প্রাইস জানা যাচ্ছে না। যদিও আমরা ধরে নিলাম এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে 100 টাকা, সেল প্রাইস এটা। সেল প্রাইস দিলাম হচ্ছে 90 টাকা, 10 টাকা ডিসকাউন্ট, এটা রেগুলার প্রাইস। বাকি আর কি কি চেঞ্জ করা যায়? আর কিছু চেঞ্জ করা দরকার নেই, সব ঠিক থাকুক। এরপর আরেকটা ব্যাগ, তাই না? এই ব্যাগটা, এটা হচ্ছে লাইট ব্রাউন ব্যাগ, এখানে অ্যাড করে দিলাম। এখন একটা ডেসক্রিপশন দিব, ডেসক্রিপশন দিলাম। এরপর ওয়েবসাইট লিংক, এই ওয়েবসাইট মানে প্রোডাক্ট লিংক, প্রোডাক্ট লিংকটা এখানে অ্যাড করে দিলাম। প্রাইস কত প্রোডাক্টের? রেগুলার প্রাইস হচ্ছে 34 টাকা, তাই না? 34 টাকা, এখন সেল প্রাইস হচ্ছে 28 টাকা। 34, আর সেল প্রাইস 28। বাকি সব সেম থাকবে, কোনো প্রবলেম নাই। এখন এই ব্যাগটা, গোল্ডেন ব্যাগ উইথ চেইন, এটা কোনো ডিসকাউন্ট নাই, এটা 45 টাকা। এরপর আসি হচ্ছে শো, দুইটা শো নিতে হবে। মেন, এই শোটা নিলাম, ডিএনকে ব্ল্যাক শো। ডেসক্রিপশন অ্যাড করে দিচ্ছি, প্রোডাক্টের লিংক, ওয়েবসাইট লিংক যেটা চাইবে এখানে প্রোডাক্ট লিংকটা আমরা দিয়ে দিব। প্রোডাক্টের প্রাইস হচ্ছে 45 টাকা, ডিসকাউন্ট নাই। এরপর একটা গ্রিন শো আছে, গ্রিন, গ্রিন শোটা কই, এই যে এটা, এটা গ্রিন না ব্লু? ডিএনকে ব্লু শো। টাইটেল দিলাম, ডেসক্রিপশন, প্রোডাক্টের লিংক, প্রাইস কত? 32 টাকা, না এটা প্রাইস হচ্ছে 35 টাকা, ডিসকাউন্ট দিয়ে হচ্ছে 32 টাকা। ওকে, আর অ্যাড করার প্রয়োজন নাই, প্র্যাকটিস পারপাসে আমরা 5টা করে নিলাম, ঠিক আছে। এখন কি করব? আপলোড আইটেম। প্রোডাক্টগুলো আপলোড হচ্ছে।
ওকে। আচ্ছা, পিক্সেলটা কানেক্ট করতে বলতেছে। পিক্সেলটা আমরা কানেক্ট করে দিই, কানেক্ট টু ট্র্যাকিং। আমাদের পিক্সেলটা ছিল সাইন এটা। পিক্সেল কানেক্ট হয়ে গেল। এখন হচ্ছে আমরা দেখব আইটেম গুলো আসছে কিনা। এই যে দেখেন, ম্যানুয়ালি আমি যে প্রোডাক্ট গুলো অ্যাড করলাম সেগুলো কিন্তু এখন আইটেমসে চলে আসছে। আমার ক্যাটালগ আইটেম, এই যে ক্যাটালগের নাম ইকম স্টোর, এটা কিন্তু চলে আসছে এখানে 5টা। কোনো ইস্যু নাই, কারণ ম্যানুয়ালি কাজ করলে হচ্ছে এটাই সুবিধা, আপনার কোনো ইস্যু ধরা পড়বে না এখানে, সবকিছু ঠিক থাকবে। এরপর হচ্ছে আসি শপে। শপ, গো টু শপ, ক্রিয়েট ইউর শপ, নেক্সট, কান্ট্রি বাংলাদেশ। এই শপ কিন্তু অ্যাভেলেবেল নাই বাংলাদেশের জন্য। এখন কান্ট্রি যদি আমরা ইউনাইটেড স্টেটস দেই তাহলে হয়তো বা কাজ হইতে পারে। এখন বলতেছে কান্ট্রি তো সিলেক্ট করলাম, সেলস চ্যানেলটা কি? ফেসবুক পেজ দুইটা সিলেক্ট করতে হবে, ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম, অথবা ফেসবুক পেজ অ্যান্ড ইনস্টাগ্রাম একত্রে। আমরা খুঁজে বের করি আমাদের যে অ্যাথলেটিক গিয়ার ছিল ওইটাই আমরা কানেক্ট করতে পারি। অ্যাথলেটিক গিয়ার, এই যে এমএফআই বাংলাদেশের আন্ডারে যে ফেসবুক পেজটা আছে ওইটাই আমরা কানেক্ট করলাম। এখন একদম নিচে চলে যাব, তারপর নেক্সট। এখানে বলতেছে অ্যাড প্রোডাক্ট। আমরা কিন্তু এর আগেও একটা ক্যাটালগ সেট আপ করছিলাম, এখানে 17টা প্রোডাক্ট ছিল। আবার আজকে করলাম যেটা, সেটা ইকম স্টোর এই নামে একটা ক্যাটালগ সেট আপ করলাম, এটাই আমরা কানেক্ট করব। এরপর নেক্সট। এখন বলতেছে যে শিপিং রেটটা কি। 3 ডে আমরা শিপিং করব, রিটার্ন 30 ডে। এটা আমার মেইল, অ্যালাউ মেসেজিং অপশনাল, অফার স্ট্যান্ডার্ড শিপিং। স্ট্যান্ডার্ড শিপিং এর বেস রেট হচ্ছে $9.99। আর $50 আমি বলে দিলাম যে $50 উপর নিচে যারা পারচেস করবে তাদের ফ্রি শিপিং দিব না। যদি 50-এর উপরে কেউ অর্ডার করে সেক্ষেত্রে হচ্ছে আমি ফ্রি শিপিং অফার করব। এস্টিমেট ডেলিভারি হচ্ছে 3 থেকে 5 ডে। আর বেস রেট এটা হচ্ছে, এখানে একটা জিনিস বুঝেন, এই জিনিসটা সেট আপ করার প্রয়োজন হতে পারে। এখানে তো আমি র্যান্ডম দিয়ে দিলাম আমার আইডিয়া অনুযায়ী, বাট যখন আমি কোনো কাস্টম ওয়েবসাইটের জন্য কাজ করব আমাকে সিলেক্ট করতে হবে যে স্টেটস আসলে কোনগুলা। ক্লায়েন্টকে শো করতে হবে যে স্টেট যতগুলো আছে এগুলো কি সবগুলোতে তুমি প্রোডাক্ট ডেলিভারি করবা, নাকি স্পেসিফিক কোনো বিভাগে বা স্টেটসে তুমি ডেলিভারি করবা। 51টা স্টেট আছে। আবার অ্যাড্রেস টাইপ আসলে কি কি হবে এটা ক্লায়েন্টকে দেখাবেন, ক্লায়েন্ট বলে দিবে যে এটা এটা দিতে হবে। আর হেডলাইন কি দিবেন, কত দিনের মধ্যে আসলে শিপিং করবেন। আমরা দিলাম হচ্ছে 3 থেকে 5 ডেজ। ও আচ্ছা, এটা আমাদের দিতে হবে 3 ডেজ, যেহেতু নাম্বার একটা দিতে বলতেছে আমরা দিলাম মিনিমাম 3 ডে। এখন বলতেছে স্ট্যান্ডার্ড শিপিং ইউএসএ তে কেমন হয় এটা ক্লায়েন্টকে জিজ্ঞাসা করতে হবে। যে ক্লায়েন্ট তুমি আহ, এই প্রোডাক্টটা ডেলিভারি করবা কত দিনে। ক্লায়েন্ট বললো যে আমি 3 থেকে 5 দিন এর মধ্যে ডেলিভারি করব, অথবা সে বলতে পারে 5 থেকে 7 দিন। এটা ডিপেন্ড করে ক্লায়েন্টের উপর। তো এরপর হচ্ছে বেস রেট, এটা কি? স্ট্যান্ডার্ড শিপিং এর যে রেটটা, বেস রেটটা হচ্ছে যদি কেউ একটা প্রোডাক্ট অর্ডার করে সে ডেলিভারি চার্জ দিবে হচ্ছে $9.99। এটা হচ্ছে একদম বেসিক একটা শিপিং চার্জ ইউএসএ তে। আর যদি সেই একটা প্রোডাক্টের সাথে আরো কোনো কিছু
আরো কোনো প্রোডাক্ট অ্যাড করতে যায়, সেই ক্ষেত্রে অ্যাডিশনাল আরো $3 পে করতে হবে শিপিং চার্জ। এটা হচ্ছে ধরলাম আমরা দিলাম। এখন ক্লায়েন্ট যদি বলে যে অ্যাডিশনাল আমি কোনো চার্জ করতে চাই না, জিরো দিবা, তাই দিব, অসুবিধা নেই। আর যদি বলে যে অ্যাডিশনাল তুমি $3 বা $2 দিবা, অ্যাডিশনাল আরেকটা প্রোডাক্ট যদি সে পারচেস করে একসাথে। আচ্ছা, এরপর হচ্ছে মিনিমাম কার্ট মিনিমাম ফর ফ্রি শিপিং। ফ্রি শিপিং জিনিসটা অনেক বেশি জনপ্রিয় ইউএসএ তে। ইউএসএ না শুধু, সব কান্ট্রিতেই ফ্রি শিপিংটা অনেক বেশি পপুলার। তো এই ফ্রি শিপিংও হচ্ছে আমরা দেব, বা আমাদের ক্লায়েন্ট যদি দেয়, সেই ক্ষেত্রে মিনিমাম একটা অ্যামাউন্ট হতে হবে। সেই মিনিমাম অ্যামাউন্ট হচ্ছে $50। $50 যদি কেউ প্রোডাক্ট অর্ডার করে, ধরেন 4টা বা 5টা প্রোডাক্ট অর্ডার করলো, সেই ক্ষেত্রে $50 হয়ে গেল, তখন সে ফ্রি শিপিং পাবে। এই শিপিং চার্জটা তখন আর তাকে পে করতে হবে না। তো ফ্রি শিপিং দিলে এরপর হচ্ছে এস্টিমেটেড টাইম ডেলিভারি 3 থেকে 5 দিন, এটা সেট করে দিতে হবে। এটা ক্লায়েন্ট থেকে শুনে নিতে হবে। এবং ক্লায়েন্ট যদি কোনো এক্সপ্রেস শিপিং বা রাশ শিপিং করতে চায়, সেই ক্ষেত্রে সেটা কত দিনে হবে, 1 দিনে হইতে পারে বা 2 দিনে হইতে পারে। আবার বেস রেটটা একটু বাড়বে তখন, যেহেতু খুব দ্রুত শিপিং করতেছে, এই জন্য চার্জটা একটু বেশি হবে। এটা আমরা দিলাম না, আমরা আপাতত অফ রাখলাম। এরপর আমরা নেক্সটে যাই। সব ঠিক আছে। একবার একটু রিক্যাপ করেন সবকিছু। আমরা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাতে হচ্ছে এই ক্যাটালগটা সেট আপ করতেছি আমাদের পেজের জন্য। আমাদের পেজটা মূলত তখন কাজ করবে হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার জন্য, বাংলাদেশের জন্য না। বাংলাদেশে তো এলাও না। এরপর হচ্ছে ক্যাটালগ, পেজ নেম, তারপর হচ্ছে শিপিং অ্যান্ড রিটার্নস, সবকিছু ঠিকঠাক আছে। এরপর হচ্ছে এখানে প্রাইভেসি পলিসির লিঙ্ক দেওয়া হয়নি, এটা অপশনাল ছিল। এরপর হচ্ছে চেক আউট মেথড, চেক আউট অন ইনস্টাগ্রাম আর ফেসবুক। এখন আমি যদি সাবমিট করি, ওরা কিছু সময় নেবে। এই সময়ের মধ্যে এটা অ্যাপ্রুভ করেও দিতে পারে, নাও দিতে পারে। যদি না করে, সেক্ষেত্রে ওরা রিজন বলবে, ওই অনুযায়ী আমরা এটা ফিক্স করব। আচ্ছা, এখানে বলতেছে যে বিজনেসের ইনফরমেশন দিতে হবে। বিজনেস, আমাদের তো এটা বিজনেস না, প্র্যাকটিস। এই জন্য হচ্ছে বিজনেস টাইপ, এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল। এই যে দেখছেন, ট্রেড লাইসেন্স যাচ্ছে, এটা ক্লায়েন্ট দিবে। এই যে সোশ্যাল সিকিউরিটি নাম্বার বা ট্রেড লাইসেন্স, এটার যে একটা নাম্বার আইটিন, এটা একটা নাম্বার ক্লায়েন্ট সেট আপ করবে। বিজনেস অ্যাড্রেস, এটা সবকিছু ক্লায়েন্ট সেট আপ করবে। বিজনেস ক্যাটাগরি, এটা আপনি বলে দিতে পারেন। এই যে ব্যাংক অ্যাকাউন্ট, ক্লায়েন্ট যে পেমেন্টটা পাবে ফেসবুক থেকে, সেই পেমেন্টটা আসলে কিভাবে নিবে, সেই ব্যাংক অ্যাকাউন্টের অ্যাড্রেসটা দিয়ে সেটা হচ্ছে সে নিবে। আমাদের একটা ভুল হইলো সম্ভবত। চেক আউটটা ইনঅ্যাক্টিভ বলতেছে।
তো এইখানে ঠিকই আছে সবকিছু। এখানে যেটা দেখতে পেলাম, আমরা চেক আউটটা সেট আপ করতে পারতেছি না, এই জন্য অ্যাকাউন্টটা ইনঅ্যাক্টিভ। চেক আউট মেথডটা যদি আগের মতো থাকতো, যে ফেসবুকে না, এটা হবে হচ্ছে ওয়েবসাইটে চেক আউট, মানে হচ্ছে ওয়েবসাইটে পেমেন্ট করবে, ক্লায়েন্ট হচ্ছে টাকা পাবে, এরকম। এটা যদি হইতো তাহলে হচ্ছে আমরা ইজিলি সবটা এখন সেট আপ করতে পারতাম, বাট এখন প্রয়োজন হচ্ছে আমাদের ক্লায়েন্টের ইনফরমেশনের। দেখেন, তাদের বিজনেস অ্যাড্রেস, ট্যাক্স ইনফো, তারপর হচ্ছে তাদের যে লোকেশন, ব্যাংক ইনফো, এগুলো হচ্ছে সেট আপ করলেই ফেসবুক হচ্ছে সেটা আধা ঘন্টা বা 40 মিনিট বা 12 ঘন্টা এর মধ্যে হচ্ছে ওটা সেট আপ করে দেয়। তারপর হচ্ছে এই ফেসবুক শপটা অ্যাক্টিভ হয়ে যাবে। কারো কোনো কোশ্চেন আছে? এই যে দেখেন, যদি আমাদের ফেসবুক শপটা এনেবল হইতো, এই যে প্রিভিউটা এরকম আসতো, অ্যাথলেটিক গিয়ার, নিচে প্রোডাক্ট গুলো আসতো, এই যে এরকম ভাবে। ঠিক আছে, কোনো কোশ্চেন আছে? স্যার, জি। শোনা যায়? হ্যাঁ, শুনতে পাচ্ছি, স্যার, বলেন। অ্যাকচুয়ালি আজকে আমাদের হোমওয়ার্কটা কি? আজকে আপনারা হোমওয়ার্ক করবেন হচ্ছে কিভাবে একটা শপ সেট আপ করতে হয়, কিভাবে একটা ক্যাটালগ সেট আপ করতে হয়। ওয়েবসাইটের মাধ্যমে তো? হুম। জি স্যার। আমার ওয়েবসাইট ইউজ করবেন, আমি যে আজকে প্রোডাক্টগুলো ইউজ করলাম এগুলো বাদে বাকি প্রোডাক্টগুলো নিয়ে কাজ করবেন। আর আপনাদের ওয়েবসাইট কি দেখাইছে স্যার? কোনো ওয়েবসাইট স্যার দিছে কি? ওয়েবসাইট দেখাইছে কিন্তু ওয়েবসাইটে তো নাই, কোনো প্রোডাক্ট নাই। স্যারের ওয়েবসাইট আছে কিন্তু প্রোডাক্ট নাই। আচ্ছা, আপনাদের যে ফ্রন্ট ডেস্ক, ওইটাতে কি সেই ওয়েবসাইটে লগ ইন করা আছে? আপনাদের রুমে কারোর কাছে কি ওইটা লগ ইন করা আছে, ওই ওয়েবসাইটটা? জি না স্যার। জি না স্যার। ঠিক আছে, স্যার যদি দেয় সেই ক্ষেত্রে আপনারা ওটা হচ্ছে পারলে আপনাদের রুমের একটা পিসিতে, যেটা আপনারা স্ক্রিনটা শেয়ার করতে পারবেন, ওইটা হচ্ছে লগ ইন করে রাখবেন। আগামী ক্লাসে না হয় আমি দেখাই দিব কিভাবে প্রোডাক্ট অ্যাড করতে হয়, কিভাবে একটা কমপ্লিট ওয়েবসাইট সেট আপ করতে হয়। ঠিক আছে। তাইলে স্যার আজকে বাড়ির কাজটা কি আমরা কালকে ক্লাসের মধ্যে দেখে নিব? এটা তো হচ্ছে যে অটোমেটেড প্রসেস, যে পার্টনার ইন্টিগ্রেশনের ব্যাপারটা শুধুমাত্র ওই জায়গায় সাপোর্ট ক্যাটালগ দিবে স্যার, আপনাকে। হ্যাঁ, শুধু স্যার বাট শুধুমাত্র ক্যাটালগটা ওয়েবসাইট লাগবে। হ্যাঁ, না, ওয়েবসাইট লাগবে এমন না, আপনি কিন্তু ম্যানুয়ালি করতে পারতেছেন। আমি যেমন হচ্ছে প্রোডাক্টের ছবি ডাউনলোড করলাম, তারপরে টাইটেল, প্রাইস, এগুলো কপি করে করে ম্যানুয়ালি কিন্তু আমি সেট আপ করলাম। আমার কিন্তু ওয়েবসাইটের সাথে কোনো কানেকশন ছিল না, ছিল, আচ্ছা, ম্যানুয়ালি যে আমি করলাম না। শপিফাই, এই শপিফাই যে ক্যাটালগে যখন আপনি সেট আপ করলেন তখন তো শপিফাই শপিফাই করলেন। তো তখন লাগলো, কিন্তু এখন তো আপনাদের জি জি কাছে শপিফাই নাই, জি জি। কিভাবে সেট আপ করবেন, তাই না? বাট আপনারা কাজটা জানেন কিভাবে শপিফাই করতে হয়, প্র্যাকটিস হয়তো বা তো করতে পারবেন না, বাট ছবিগুলো তো আমরা যে কোনো জায়গা থেকে নিতে পারি, ওটা সমস্যা নাই আমাদের। মানে আমরা ভাবতেছি যে আপনি কোনো ওয়েবসাইটে ঢুকে এগুলো আপলোড করছেন, প্লাস এই যে ডেসক্রিপশনটা, তারপর টাইটেল, এগুলো অ্যাড করছেন। হ্যাঁ, এখন সব প্ল্যাটফর্মের জন্য কিন্তু আপনি প্র্যাকটিস করতে পারতেছেন না। যেমন শপিফাই আমার কাছে আছে দেখে আমি হচ্ছে আপনাদের দেখালাম, বাট এটা ছিল আমাদের ক্লায়েন্টের এক ড্যাশবোর্ড, তাই না? আর ওয়ার্ডপ্রেসটাও হচ্ছে আমাদের কাছে একটা, আমি ওয়ার্ডপ্রেসের যে থিমটা, এটা আমি স্যারের কাছে দিয়ে দিছি।
এবং স্যার বলছে যে আপনাদের একটা ওয়েবসাইটে প্র্যাকটিস করাবে। তো স্যারকে একটু বলবেন যেন হচ্ছে আপনাদের ওয়েবসাইটের অ্যাক্সেসটা দেয় আপনাদের রুমে একটা পিসিতে অ্যাটলিস্ট, তাহলে আপনারা প্র্যাকটিস করবেন এখানে। আর ইন্টিগ্রেশনটাও তখনই করতে পারবেন যদি ওয়ার্ডপ্রেস হয়, সেক্ষেত্রে ইন্টিগ্রেশন মানে পার্টনারকে ইউজ করে আপনি অটোমেটিক ভাবে শপটাও ক্রিয়েট করতে পারবেন, ক্যাটালগটাও ক্রিয়েট করতে পারবেন। আর ম্যানুয়ালি ব্যাপারটা হচ্ছে, আমি তো দেখালাম যে ম্যানুয়ালি আপনি জাস্ট প্রোডাক্টের ছবি তুলবেন, আহ, তারপর প্রোডাক্টের প্রাইস, টাইটেল, এগুলো নিয়ে আপনি একটা ম্যানুয়াল একটা ক্যাটালগ তৈরি করবেন। এখানে যে আমার ওয়েবসাইটের প্রোডাক্ট নিতে হবে এমন না, আপনি দারাজ থেকে নিয়ে আসেন, আপনি আর আদার্স ওয়েবসাইট আছে ওইগুলো থেকে নিয়ে আসেন, আপনি 5টা 6টা বা 10টা প্রোডাক্টে আপলোড করেন, করে একটা ক্যাটালগ বানান। ক্যাটালগ বানায় সেটাকে আপনি সব সেট আপ করা পর্যন্ত নিয়ে যান। জাস্ট এইটুকু করেন, করে হচ্ছে আমাকে হোমওয়ার্কটা সাবমিট করেন। পারবেন না? জি স্যার, ওটা পারবো। আর যে এইটুকু পারলেই হবে। স্যার ওয়ার্ডপ্রেসে শুধু প্রোডাক্ট নেই, এটাই আমাদের সমস্যা, নাহলে অ্যাক্সেসটা দিছে, ছবি দিছে, কিন্তু এখন লগ ইন করা নাই। হ্যাঁ, তাহলে কিভাবে অ্যাক্সেস দিল? স্যার ওই পাসওয়ার্ড দিছে এবং দিছে, মানে আমরা। আচ্ছা ঠিক আছে, কালকে ক্লাসে আগে আগে আসবেন, এসে হচ্ছে ওইটা লগ ইন করে নেবেন, তারপর হচ্ছে আমরা ক্লাসে দেখাবো। ওকে ঠিক স্যার। আছে। জি স্যার। আচ্ছা, তাহলে হোমওয়ার্ক কি বুঝতে পারছেন নাকি আবার বলবো? জি না স্যার, আর বলতে হবে না, বুঝতে পারছি। থ্যাংক ইউ। স্যার আমি একটু আর কথা বলতে, কিছু হ্যাঁ মনে হ্যাঁ, না করেন। বলেন বলেন। স্যার আমি Pantheon.ai থেকে একটা ফ্রিতে ওয়েবসাইট ক্রিয়েট করছিলাম, ই কমার্স। আচ্ছা, ওইটা আমি যদি চাই student সবাই এটা দেখাই দিতে পারবো, ওটাতে কাজ করতে পারবো। আমি পিক্সেল সেট আপ করছিলাম সেটাতে। তাই? হ্যাঁ হ্যাঁ, তাহলে জি এটা ভালো হয়, এটা সবাইকে দেখান, সবাই তাহলে এখানে তাহলে স্যার পিক্সেলটা আমি সেট আপ কালকে করা ক্লাস শিখবে। আছে, ওইটা সবাইকে আমি দেখাই দিব ক্লাসে যারা থ্যাংক ইউ ভেরি দেখতেছে। মাচ। থ্যাংক ইউ। ঠিক আছে। আর হোমওয়ার্ক গুলো করেন সবাই, ঠিক আছে? হাম্বল রিকোয়েস্ট, সবার কাছে হোমওয়ার্ক গুলো করেন। আমার স্টুডেন্ট হয়ে যদি সাকসেস না দেখাইতে পারেন, এটা আমার ব্যর্থতা, চরম লেভেলের ব্যর্থতা। আমি যাদেরকেই শেখাইছি এখন পর্যন্ত সবাই মোটামুটি ভালো কিছু করতেছে। তো আপনারা যদি কিছু সংখ্যক মানুষ এভাবে হোমওয়ার্কটা না করেন, শিখতে পারেন না পারেন, তাহলে এটা আমার ব্যর্থতা। স্যার আপনি প্রথম 10 মিনিট সময় নিয়ে প্রত্যেককে জিজ্ঞাসা করবেন, তাই সবাই দিবে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন।